এটা বৃহত্তম কারাম পূজা। কারাম পূজার থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। যখন আদিকালের সময় এই কারাম পূজা করার পরে আমরা মনে ধরেন এই যে ধর্মচর্চা বা একটা ন্যায় অন্যায় এই জিনিসটা আমরা কিছু হলেও বুঝতে পারছি। তার ছেলে পেলে বা বংশধর থাকে আমরা কিছু শিক্ষা লাভ করছি। এই শিক্ষা লাভ কারণে আজকে এই কারাম পূজা প্রতি বছর নেই, এবারও করি। তো যা হোক, আমরা এখন অতিথিরা আজকে মনে ধরেন মানে প্রশাসনের ডিসি এসপি বা টিওনো বা অন্যান্য আমাদের ইউনিয়নের চেয়ারম্যান নেতৃবৃন্দ এরা আসতেছে, তাদেরকে আমরা ওই রিসিভ করে আমাদের মঞ্চে নিয়ে আসব। আমরা সেই পরিস্থিতি করতেছি। তারপরে আমাদের এখানে নৃত্য যেগুলো আছে তখন আমরা পরিবেশন করব। আপনারা একে একে সবাই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কারাম পূজা কিসের জন্য করতেছি আর কি জন্য করতেছি। তখন আর কিছু হলেও বৃহত্তম আমি বলতে পারবো আর কি। আমাদের পূর্বপুরুষরা করে আসছে, সেই জন্য আমরাও করি। এই উৎসাহটা করে আমরা খুব আনন্দ পাই। সবাই মিলেমিশে কাজ উৎসবটা দেখি, উপভোগ করি। খুব ভালো আয়োজন থাকে, রুটি পিঠা, তেল পিঠা, বিভিন্ন রকমের পিঠা আয়োজন হয় বাড়িতে। তবে ওদিনকে আমরা কোনো ভাত খাবো না, ওদিনকে শুধু নাস্তা পানি এগুলাই চলে। এখানটা মনে করেন এখানে আসতে প্রায় 8-10 বছর থেকে আমরা বসবাস করতেছি। আমরা সবসময় এখান থেকে এদের কারাম পূজায় আসি এবং এখানে দেখতে ভালো লাগে, অনুষ্ঠান হয় বেশি। এলাকা প্রতিবেশী আমাদের। আমরা কারাম পূজা করি, প্রতিবারেই করি, এবারও করতেছি। এটা আমাদের ঐতিহ্যবাহী, এই জন্য আমরা কারাম পূজা করি। আর এই কারাম পূজার মারফতে দেশে যে গন্ডগোল, দেশে যে শৃঙ্খলাটা হচ্ছে, এর মধ্যে আমরা এই কারাম থেকে যেন দেশে যেন শান্তি ফিরে আসে, এই কামনায় আমরা করি। আমরা কারাম পূজার মধ্যে প্রতিটা পরিবার ফ্যামিলিগতভাবে আমাদের আয়োজন থাকে। যেহেতু আমরা খেটে খাওয়া মানুষ, সেভাবে সারা বছর করতে পারি না। এই কারামের মাধ্যমে আমরা কিছু আয়োজন করি, হয়তো মাছ, মাংস, পিঠা এই ধরনের আয়োজন করে আমরা প্রতিটা পরিবার মিলামিশি করে চলি, বা প্রতিবেশী হিসাবে সাথে মিলামিশা করে চলি। এটা পূজা হয় যেমন ঠাকুর পূজা আমরা দেই, আমরা ঠাকুর পূজা না দিয়ে আমরা ডাল পূজা করি। পূজার মধ্যে যে ঠাকুর পূজার যে আয়োজনগুলো থাকে, ওই আয়োজনগুলো এই পূজার মধ্যে আমাদের কারামের মধ্যে থাকে। শুরুটা হয় ভাদ্র মাসের শেষে, পূজা শুরু হয় আশ্বিনের পয়লাতে, আমরা তাকে বিসর্জন দিই। ঐতিহ্যবাহী কারাম পূজা এবং সামাজিক উৎসব এখানে 5 ফিট ডাঙ্গা সালাম ধরে উদযাপন করছি। এটি মূলত উরাও সম্প্রদায়ের একটি পূজা। একটা ফসল তুলবার পর পূজাটা করা হয়, এটা বৃক্ষকে, সেই বৃক্ষকে উদ্দেশ্য করে পূজা করা। আর এই পূজা করার উদ্দেশ্য হচ্ছে এই প্রকৃতি থেকে, নানা রকম দুর্যোগ থেকে, নানা রকম বিপদ থেকে, নানা রকম রোগ থেকে এই বৃক্ষ রক্ষা করে। এই বিশ্বাসকে সামনে রেখে এই কারাম নামক যে গাছ রয়েছে, এই গাছকে সামনে পূজা করা হয়। আমাদের বাড়ির কাছে কারাম পূজা হয়, আমরা সবাই মিলে দল বেঁধে দেখতে আসি। আমাদেরকে খুব ভালো লাগে। এখানে নাচ গান হয়।